সালাউদ্দিন সাহেবের দিকে তাকাইলে মনে হয় যে উনি তো এই পৃথিবীর মানুষই না। উনি জানি কোথা থেকে শুধু যে আগে বিএনপি সরকার ধসে যেত, তারেক রহমানের ইজ্জত চলে যেত। আপনারা যদি একটা মানবাধিকার কমিশন করতেন, মানবাধিকার কমিশন আইনটা রাখতেন, আপনারা যদি একটা গুম কমিশন আইনটা রেখে একটা গুম কমিশন করতেন, একটা মানবাধিকার কমিশন করতেন, বিচার বিভাগের জন্য যেটা করা হয়েছে এটা সংশোধনের জন্য যদি করতেন, বিএনপি সরকার ধসে যেত, তারেক রহমানের ইজ্জত চলে যেত, শেখ হাসিনা ফিরে চলে আসতো, কি হইতো আসলে? মানে এটারে কেন কেন এই যে আপনাদের প্রধান শত্রুতে পরিণত হইল? আরেকজনের দেখতেছি এই যে আমার ল ডিপার্টমেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা শুনলে, সালাউদ্দিন সাহেবের দিকে তাকাইলে মনে হয় যে উনি তো এই পৃথিবীর মানুষই না। উনি জানি কোথা থেকে শুধু যে আগে এরকম করতো না, জব তপ করতো, শুধু সংবিধান পড়তো, শুধু আইন পড়তো, শুধুমাত্র আইনের ব্যাখ্যা জানতো, আবার একটা মহান দায়িত্ব নিয়ে আসতো যে সবাইকে আইন বুঝাইতে হবে, সংবিধান বুঝাইতে হবে, এই চলতে হবে। সেই হচ্ছে আমাদের সালাউদ্দিন সাহেব। ল ডিপার্টমেন্টও করছেন, আবার কিছুদিন সরকারি চাকরিও করছেন। উনি আমাদেরকে সংবিধান পড়াইতেছেন।